মতি খারা কইতাছি টেটা মারমু কিন্তু। সৌরভ ভাই, ও সৌরভ ভাই, ভাই, ও সৌরভ ভাই। মতির ডাকে ঘুম ভাঙল সোহরাবের। অল্প ঘুমের মানুষ সে, এক ডাকেই জেগে উঠল, কিন্তু বিছানা ছাড়ল না। শরীরটা আর আগের মতো নেই, পুরোপুরি ঘুম ভেঙে গেছে সোহরাবের। জোয়ান বয়সের মতো এখন আর লাফ দিয়ে উঠে বসতে পারে না। বয়সকালে ঘোড়ার মতো তেজি ছিল সে। কাঠের চৌকিতে মটমট শব্দ করে উঠে বসে সোহরাব। খারা মতি আইতাছি। জগ থেকে এক গিলাস পানি খায় সে। আজকে উত্তরের বিলে যাওয়ার কথা মতির সাথে। জাল বাঁধতে হবে। মানুষ কারেন্ট জাল পাতে ওদিকে, অনেক মাছ আটকা পড়ে। নিজেদের জালের মাছ ছাড়াও অন্যদের জালেরও মাছ বাছে ওরা। তাই এই ভোর রাতে যাওয়া, বাড়তি সাবধানতা। ভোরের আলো ফোটার আগে মাছগুলো তাজা তাজা হাটে নিতে হবে। তাজা মাছের দাম বেশ ভালো পাওয়া যায়। সকালবেলা ভালো দাম মেলে। কত বেলা হলো ভাবে সোহরাব। চোখে এখনো ঘুম ঘুম। ফজরের বেলাতেও তার ঘুম পায়। ভেবে অবাক হয় সে। হায় রে বয়স। সৌরভ ভাই, ও সৌরভ ভাই। আইতাছি কইলাম না। খারা মতি থেমে যায়। নতুন বিয়ে করেছে সে, অল্প বয়স, উত্তেজনা বেশি। এক সময় এদিন তারও ছিল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে সোহরাব। হাতে একটা পাতিল আর মাছ মারার আটফলার টেটা নিয়ে কপাট খুলে বেরিয়ে এলো সোহরাব। বাইরে অন্ধকার, কিন্তু পথ চলা যায়। এইবার কিছু টাকা পয়সা জমিয়ে একটা টর্চ লাইট কিনতে হবে, না হয় কোনোদিন আবার সাপে খোপে কামড়িয়ে বসে। বউটা বালা নেই তোর মতি। হ্যাঁ, ফিসফিসিয়ে জবাব দিল মতি। পাশে কেউ শুনে ফেলে। আশেপাশে ঘরবাড়ি আছে, মাঝে মাঝে বাঁশ ঝাড়, এবড়ো থেবড়ো মাটির রাস্তা। উষ্টা খেলো সোহরাব। মতিকে খিস্তি করলো সে। এ বেটা তুই ভালো রাস্তা পাই দেন, এব্রে থেব্রে রাস্তা কি জন্য নিয়ে যাচ্ছিস? মতি হাঁটছে স্বাচ্ছন্দ্যে, যেন উড়ে উড়ে যাচ্ছে। হায় রে বয়সকাল, ভাবে সোহরাব। হঠাৎই আড়াল থেকে বেরিয়ে আসলো একটি কালো ছায়া। দাঁড়িয়ে পড়েছে মতি সোহরাবের সামনে। দাঁড়িয়ে পড়েছে সোহরাবও। অন্ধকারে চোখ জ্বলছে সেই কালো ছায়ার। নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে। আরো কিছুটা এগিয়ে আসে ছায়াটি, তারপর হঠাৎই মিলিয়ে গেল আড়ালে। হাফ ছেড়ে বাসে, হাফ ছাড়া সোহরাব। ভাবে হয়তো ওদের মনের ভুল। ওরা আবার হাঁটতে শুরু করলো। এবার আর কথা বলল না সোহরাব। বাড়তি সাবধানতা, কেউ চিনে ফেললে সমস্যা। হাঁটতে হাঁটতে গ্রামের শেষ মাথায় চলে এলো ওরা। সরু মাটির রাস্তা, দুধারে আগাছা গাছে ভরা। এই রাস্তা নিয়ে গ্রামে অনেক গল্প আছে, অশুভ সব গল্প। এইখানে নাকি ওনারা থাকেন, নাম নিতে হয় না। ওনাদের পথে পড়লে নাকি খারাপ কিছু হয়, এরকম অনেক হয়েছে। একবার একজনকে পেয়েছিল গ্রামবাসী, তবে মরা। তার মাথা থেকে কোমর অবধি ছিল মাটির নিচে গাথা, শুধু পা দুইটা উপরে। আর একবার পেয়েছিল একজনের গাই গরু, শুধু 4 পা মাটির উপরে। গা শিরশির করা গল্প এগুলো, কিন্তু গল্পই তো। হাসে সোহরাব। কত এলো গেল এই রাস্তায়, আর সোহরাব এমন কাউকেই দেখে নাই যে নিজের চোখে ঘটনাগুলো দেখেছে। সবই শোনা গল্প। অনেক দূর এগিয়ে গেছে মতি। চিন্তা করতে করতে খেয়ালই করেনি সোহরাব। ওই খারা আস্তে হাত বেটা। মতি দাঁড়ায় না, সরু পথ দিয়ে সরসর করে হাঁটতে থাকে। দৌড়াচ্ছে কেন? সোহরাব ভরকে যায়। সোহরাব গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে। মতি খারা কইতাছি টেটা মারমু কিন্তু। দাঁড়িয়ে পড়ল মতি। ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় সে। শরীর কেঁপে উঠল সোহরাবের। মতির চোখ দুটি হঠাৎ জলজল করে ওঠে। এক নাগারে জ্বলতে থাকে তার চোখ দুটো। কি ভয়ঙ্কর দেখতে! খলখল করে হেসে ওঠে মতি। বাতাস খান খান করে ভেসে ওঠে তার হাসির শব্দ। সোহরাব বুঝতে পারে এ আর যাই হোক মতি নয়, কারণ মানুষের চোখ কখনো আগুনের মতো জ্বলে না। সৌরভ ভাই, ও সৌরভ ভাই। পূবের আকাশে আলো। সৌরভ ভাই, ও সৌরভ ভাই। তোমার ভাই না একটু আগে তোমার লাগে বাইরে গেল? কোন কি? আমি তো এইমাত্রই আসলাম। দরজা খুলে বেরিয়ে এলো সোহরাবের স্ত্রী মোমেনা। চোখে মুখে প্রশ্ন নিয়ে তাকিয়ে আছে মতির দিকে। সোহরাবকে পাওয়া গিয়েছিল সেই সরু রাস্তার পাশেই, জীবিত নয়, মৃত। বড়ই নির্মম ভাবে মেরেছিল সোহরাবকে। মতি ভাই, ও মতি ভাই। মতির টিনের ঘর, শীতের দিন। গলা পর্যন্ত দুইটা মোটা খাতা আর ল্যাপ টেনে শুয়ে আছে। চোখে ঘুম নেই। গত কয়েক রাত ধরে এমন হচ্ছে তার সাথে। পাশে তার ঘুমানো 1.5 বছরের ছেলে আজিজুল আর তার বউ। রাতে ঘুমাতে পারে না মতি। মতির মাথার কাছ থেকে আধ হাত দূরের টিনের বেড়া, তার ঠিক ওপাশে দাঁড়িয়েই যেন ডাকছে তাকে। মাঘের মাসে শীতেও ঘেমে গেছে মতি। ঘাড় ঘুরিয়ে বউ বাচ্চার দিকে তাকালো মতি। না, ওরা কিছু শুনতে পায়নি। পা টেনে লেপের নিচে গুটিয়ে আনে মতি। মুখ পর্যন্ত টেনে দেয় লেপ। আজিজুলকে জড়িয়ে ধরে সে। মাথার কাছে টিনের বেড়ায় খসখস শব্দ। আবার ডেকে ওঠে, মতি ভাই, ও মতি ভাই। কয়েক রাত ধরে 3 বার ডেকেই চলে যায় সে। মতি সাড়া দেয় না।